জি, কথাবার্তা তো সবই হইলো, এখন আপনার মেয়েকে ডাকেন, আমরা একটু দেখি। ঠিক আছে ডাক্তার। কাজল, মা কাজল, গাই তো মা। আয় মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসে ভাই। জি। এ হচ্ছে আমার একমাত্র আদরের মাইয়া কাজল। বড় ভাইজান, আপনি এখনো বসেছেন কেন? আপনি যান। জান মানে? আরে ও তো মালিকের বড় ভাই, তোকে দেখতে আসছে, ও কোথায় যাবে? ওনাকে এইখান থেকে যাইতে বলতেছি না তো, বাথরুমে যাইতে বলতেছি। ওনার অনেক আগে পেটে মোচড় দিস। মনির ভাই, ঘটনা কি সত্যি? হরে আসলেই বাথরুম পাইছে, বাথরুমে যাওয়া দরকার। কিন্তু তুমি কিভাবে বুঝলা? ঘরের ভিতর থেকে জানলা দিয়ে দেখছি এখানে বসে বসে মুচড়ামুচড়ি করতেছেন আর ঘামতেছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আম্মা জিজ্ঞেস করেন, কিছু জিজ্ঞেস করার থাকে বলবো তো। যা জিজ্ঞেস করার পরে জিজ্ঞেস করবেন, আগে আপনারা কিছু খায় নেন। কি বলতেছো? হ্যাঁ আগে তোমার লাগে কথাবার্তা কই, তারপরে খাওয়া দাওয়া করা। না না না, আপনার না অনেক খিদা লাগছে। আপনি একটু আগে ভাবির কানে কানে বলতেছিলেন কেমন বাড়িতে মেয়ে দেখতে আসলাম, তারা তো বকবক কইরেই যাইতেছে, কিছু খাইতেই দিতেছে না। বুঝছি আপনার খুব খিদা লাগছে, এখন খাবার সামনে আছে, খায় না। আমার ভাবি আর মা এখানে কানে কানে কি কথা বলতেছিল, আপনি ঘরের ভিতর থেকে কিভাবে শুনলেন? শুনি নাই। আপনার মা আর ভাবি যখন কানে কানে কথা বলতেছিল, তাদের ঠোঁট নড়া দেখে বুঝে ফেলছি তারা কি বলতেছে। কি ঠিক বলছি না? আপনাদের খিদা লাগছে। হ্যাঁ মা ঠিকই বলছো, আসলে খিদা লেগে গেছিল তো, এই জন্য খিদা নিয়ে কথা বলছি। ওরে বাপ রে বাপ, তো দূর থেকে ঠুটনারা দেখে বুঝে ফেলাইলেন তারা কি কথা বলতেছিল। আব্বা আব্বা, এই মেয়ে তো খুবই ডেঞ্জারাস। আরে না, ডেঞ্জারাস না, মেয়ে তো অনেক চালাক, চতুর, বুদ্ধিমতী, গুণবতী, খুবই সুন্দর। আমার তো খুবই পছন্দ হয়েছে। মা, আমার ছেলে তোমার মতো চালাক চতুর না হইলে খুব ভালো। জি, ছেলে ভালো তো আর রাত জায়গা নীলপরি নামের একটা মেয়ের সাথে কথা বলে, তার সঙ্গে প্রেম করে। একদম ফালতু কথা বলবেন না। আপনার কে বলছে যে আমি নীলপরি নামের আইডির সাথে প্রেম করি? কারণ নীলপরি আমার ফেকাই। আপনার ব্যাপারে কিন্তু আমি আরো অনেক কিছুই জানি, বলবো। না না, আর কিছু বলতে হবে না। আব্বা মা, মেয়ের বিয়ে করার শখ আমার মিটা গেছে, চলো বাড়ি চলো। কোথাও যাওয়া চলবে না, আমার ছোট ভাইয়ের বউ হিসেবে কাজলকে আমার খুব পছন্দ হয়েছে। কাজলই তোর বউ হবে? সত্যি কথা বলতে কি, কাজল মারে আমার খুবই পছন্দ হয়েছে। আমারও পছন্দ হয়েছে। তাহলে শোনেন, বিয়ের দিন তারিখ কিন্তু ঠিক করে ফেলেন, বেশি দেরি করা ঠিক হবে না। মা এসব কি বলতেছো? চুপ কর হারুন ভাই, আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে বিয়ের দিন তারিখ ঠিক করি। আমার কোনো আপত্তি নাই, বিসমিল্লাহ বইলা আচ্ছা আগে বাড়ান। তাইলে তো হইলো, আগামী বৃহস্পতিবার গায়ে হলো, শুক্রবারে বিয়া। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জোর করে আমার বিয়েটা করাই দিল, আল্লাহ জানে ভাগ্যে কি আছে। কাজল, এই কাজল, কাজল, কি ব্যাপার? এই খাটের নিচে লুকাইছো নাকি? আরে নিচে তো নাই, বউ গেল কই? কাজল, 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 গাছে কি করো? গাছে কেন? গাছি আমার ঘর, গাছি আমার বাড়ি, আমি তো গাছেই থাকি। আরে কি বলো না বলো, গাছ তোমার ঘর বাড়ি হবে কেন? গাছ থেকে নামো। আমি নামবো না। কি বললি? ছেলেটা সুন্দর, পছন্দ হয়েছে? কি বললি? ছেলেটা সুন্দর, পছন্দ হয়েছে? সেটিং করা দিব। কাজল, তুমি কার সাথে কথা বলো? তুমি কি কানা দেখতেছো না? আমার পাশে আমার বান্ধবী বসে আছে, ওর সাথে কথা বল। কি আবল তাবল কথা বলতেছো? তোমার পাশে তো কাঁঠাল ঝুলতেছে, তোমার বান্ধবী কই? আরে ভালো করে দেখো, এই কাঁঠালের উপরে আমার বান্ধবী বসে আছে, ও তোমারে খুব পছন্দ করছে, বিয়ে করতে চায়। তুমি এর বিয়ে করবা? ও বুঝতে পারছি, তুমি আমার পরীক্ষা নিতেছো না, আরেকজনের সাথে প্রেম করবো এটা ভাইবা। শোনো, আমি কারোর সাথে প্রেম করবো না, আমি তোমাকে বিয়ে করছি, তুমি আমার বউ। কি বলো? আমি তোমার বউ মানে? আমার তো এখনো বিয়ে হয় নাই, তবে আলবাতের সাথে আমার প্রেম চলতেছে। কি? আলবাত কে আবার? আলবাত হচ্ছে জিনের বাদশা। ও মা গো, বলে কি? আলবাতের বোন হচ্ছে পরিবানু, পরিদের গুরুমা। ও তোমার প্রেমে পড়েছে, দেখতেছো না? পরিবানু দেখতে কি সুন্দর, কত রূপবতী। তুমি কাছে আসো, ওর সাথে বসো, ও তোমাকে নিয়ে উড়াল দিবে, উড়তে জানে, ওর পাখা আছে। আসো। ও মা গো, বলে কি? আসো। ও মা গো, বলে কি? আব্বা আম্মা ভাবি, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। কি ব্যাপার? এত রাত এত চিল্লাচিল্লি করতেছিস কেন? আরে চিল্লাচিল্লি করতেছি ভয়ে, আমার খুব ভয় করতেছে। ভয় করতেছি কেন? তো ভয় করতেছে কারণ আমার বউ গাছে বসে উল্টা পাল্টা কথা বলতে। আমার বউ গাছে আব্বা। উল্টা পাল্টা কথা কইতাছ, মাথা মোটা কি খারাপ হয়ে গেছে নাকি? তোর বউ গাছে থাকবো কেন? তোর বউ তো তোর পাশে। কি? এই, এখন চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? জামাই বউ মিলে ফাজিল শুরু করছিস, শুধু শুধু সবার ঘুম ভাঙালি। আর ভালো কথা, আজকে তোদের বাসর ঘর, বাসর ঘরে ফেলাই রেখে এই বাইরে কি করিস? বাইরে কি করে বুঝো না? ঘরের মধ্যে মনে হয় আটকা লাগতেছিল, এই জন্যই খোলা পরিবেশে দুইজন আসছে গল্প করতো, আমরা ডিস্টার্ব না করি। আম্মা চলেন ভিতরে। চলো। কাজল, গাছের উপরে ছিল, গাছের উপরে উঠলা কিভাবে? এত তাড়াতাড়ি নামলাই বা কিভাবে? কারণ আমার সাথে ভূত আছে, ওরা আমার গাছের উপরে উঠাইছে, আবার নামাই দিয়ে গেছে। আল্লাহ, কি বলো সত্যি? আরে দূরও মজা করলাম তোমার সাথে, আসো ঘরে আসো। ও মা গো, বলে কি?
আব্বা আম্মা ভাবি তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। কি ব্যাপার এত রাত এত চিল্লাচিল্লি করতেছিস কেন? আরে চিল্লাচিল্লি করতেছি ভয়ে, আমার খুব ভয় করতেছে। ভয় করতেছি কেন তো? ভয় করতেছে কারণ আমার বউ গাছে বসে উল্টাপাল্টা কথা বলতে। আমার বউ গাছে আব্বা। উল্টা পাল্টা কথা কইতাছ, মাথা মোটা কি খারাপ হয়ে গেছে নাকি? তোর বউ গাছে থাকবো কেন? তোর বউ তো তোর পাশে। কি? এই এখন চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? জামাই বউ মিলে ফাজিল শুরু করছিস, শুধু শুধু সবার ঘুম ভাঙালি। আর ভালো কথা, আজকে তোদের বাসর ঘর, বাসর ঘরে ফেলায় রেখে এই বাইরে কি করিস? বাইরে কি করে বুঝো না? ঘরের মধ্যে মনে হয় আটকা লাগতেছিল, এই জন্যই খোলা পরিবেশে দুইজন আসছে গল্প করতো, আমরা ডিস্টার্ব না করি। আম্মা চলেন ভিতরে। আচ্ছা, চলো। আসি। কাজল গাছের উপরে ছিল, গাছের উপরে উঠলা কিভাবে? এত তাড়াতাড়ি নামলাই বা কিভাবে? কারণ আমার সাথে ভূত আছে, ওরা আমার গাছের উপরে উঠাইছে আবার নামাই দিয়ে গেছে। আল্লাহ, কি বলো সত্যি? আরে দূরও মজা করলাম তোমার সাথে, আসো ঘরে আসো।